রাজপথে আন্দোলনের প্রস্তুতির মাঝেই বাংলাদেশ জামায়াত ইসলামীকে কেন্দ্র করে তীব্র মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি জামায়াতকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং তাদের আচরণ ও সংগঠনের ধরন নিয়ে গভীর অভিমানও প্রকাশ করেন। রুমিন ফারহানা বলেন, জামায়াতে ইসলামী যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না। তিনি আরও বলেন, জামায়াতের কর্মী, সাথী, সমর্থক ও ভোটাররা ডাইহার্ড, পার্টির জন্য জীবনও দিতে পারে তারা। ইটস ভেরি অর্গানাইজড পার্টি মন্তব্য করেন তিনি। টকশোতে রুমিন ফারহানা জামায়াতকে সেনাবাহিনীর সঙ্গে তুলনা করে বলেন, পার্টির কমান্ড ব্যবস্থা অনেকটা সেনাবাহিনীর সঙ্গে মিল পাওয়া যায়। বিভিন্ন দেশের সেনাবাহিনী যে ট্রেনিংয়ের মধ্য দিয়ে যায়, জামাত অনেকটা সেই রকম। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের আমির নিজেও আমাদের কিছু মিল আছে বলে মন্তব্য করেছেন। রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের প্রভাব প্রসঙ্গে বলেন, জামায়াত বর্তমান রাজনীতিতে ডিজিটাল মাঠে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে এবং সেখানে জামায়াত তাদের প্রতিপক্ষকে আক্রমণের জন্য সক্রিয়ভাবে ব্যবহার করছে। রুমিন ফারহানা আরও বলেন, রাজনীতির দুটো মাঠ, ট্রেডিশনাল মাঠ ও ডিজিটাল মাঠ। টেকনোলজির কারণে ডিজিটাল মাঠে আপনি মুহূর্তেই আপনার বক্তব্য লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে জামায়াতের সঙ্গে আমরা পিছিয়ে আছি। এছাড়া জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার নেই বলে জানান রুমিন ফারহানা। এ সময় জামায়াতের উপর তীব্র অভিমান করে তিনি জানান, জামায়াতের ব্যাপারে তিনি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেননি, জামায়াতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং পিটিয়ে মেরে ফেলো, এটা একটা সভ্য দেশে হতে পারে না। তিনি জামায়াতের দুর্দিনে জামায়াতের পক্ষে কথা বলেছিলেন, এখন সেটা জামায়াত মনে রাখেনি।